আর যদি সরকার মহোদয় সাহেবা কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা দিতে যায় ব্যর্থ হয়, এই দেশের মুসলমান নতুন সরকার গঠন করে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দিবে। ঠিক না জোরে বলে? হাতে হ্যান্ডকাফ লাগে, লাগাইতে রাজি আছি। চোখে পট্টি লাগে, লাগাইতে রাজি আছি। পায়ের মধ্যে বেরি পড়তে হয়, বেরি পড়তে রাজি আছি। কোমরে যদি রশি বেঁধে টানা হেঁচড়া করে তাতেও রাজি আছি। আল্লাহু আকবার। স্ত্রীকে এতিম করতে হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, তাতে রাজি আছি। সন্তানকে এতিম করতে হয়, তাতে রাজি আছি। মা বাবার বুককে যদি খালি করতে হয় তাতেও রাজি আছি। মুহাদ্দিস সাহেব হুজুরকে সামনে রেখে বলবো, উলামায়ে কেরামকে সামনে রেখে বলবো, এই দমনীতে এক বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত নবীর বিরুদ্ধে কথা বলবে, মেনে নিতে পারবো না। ফাঁসির কাজটা দাঁড়ালো, নবীর ইজ্জতের কথা বলবো। ঠিক না জোরে বলে? फना फिल्ला की तहपेद बका कराज उस पर है जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। सुल्तान टिपू बोले शेर के एक दिन की जिंदगी गीदर की 100 साल जिंदगी से बेहतर है। सुल्तान टिपुर साथे যখন গদ্দারি করে নেজা পেটে ঢুকায়া দিছে, নেজাটারে টান দিয়ে বাহির করে শাহাদত আঙ্গুলি রক্তে এইভাবে ঢুকায়া রক্ত বাহির করে লিখতেছিলেন शेर के एक दिन की जिंदगी गीदर की 100 साल जिंदगी से बेहतर है। সুলতান টিপু বলেন শুনে রাখ গদ্দার, আল্লাহর নবীর ইজ্জত নিয়া বাঘের মতন একদিন বাঁচবো, কুত্তা বিলের মতন হাজার দিন বাইচা কোনো লাভ নাই। ঠিক না জোরে বলে? মুসলমান ভাইরা রে আমার, সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করবে। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নামটা হলো আমেনা। আমেনা ডাক দিয়ে বলেন দুনিয়ার মুসলমান, যেই মুহূর্তে আল্লাহ নবী জমিনের মধ্যে আগমন করবে, শিফা নামক মহিলাকে আল্লাহ পাক আমার বাড়ির মধ্যে পাঠায়া দিছে। আমার বাইরা রে শিফা বলেন দুনিয়ার মানুষ শুনো, যেই মুহূর্তে আল্লাহর নবীর মাথা মুবারকটা সর মুবারকটা আমেনার গর্ভ থেকে আমার হাতের মধ্যে চলে আসে, আমি লক্ষ্য করে দেখি ইয়াফিরু মিসকা, নবীজির মাথা মুবারকের বরকতে আমেনার পুরা ঘরটারে আল্লাহ পাক মেশকে আম্বর দিয়া ভরপুর করে দিছে। মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলেন দুনিয়ার মুসলমান, আল্লাহ নবীজি রাহমাতুল লিল আলামিনের নবী মুবারক পর্যন্ত আমার হাতের মধ্যে যখন চলে আসছে, আমি লক্ষ্য করে দেখি মাকতু আসুররা, এখানে উলামায়ে কেরাম আছেন, মাকতু আসুররা নার কাটা অবস্থায় নবীজিকে জমিনের মধ্যে প্রেরণ করছে। আমার বাইরা রে, আপনি আর আমি দুনিয়াতে আগমন করার পর আমাদের দাইমা ব্লেড অথবা ছুরি দিয়ে আমাদের নারটা কেটে সুতা দিয়ে কেমন করে জানি বান্ধিয়া দিছে। মুসলমান বাইরা রে আমার, কিন্তু নবীজি রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোন ব্লেড দিয়া আল্লাহ নবীর নার মুবারকটা কাটার দরকার নাই, নবীজির নারী মুবারকের মধ্যে সুতা দিয়ে বাঁধেওয়ার দরকার নাই। এর মুসলমান যুবকের দল, জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলো, আমার নবীজিকে নার কাটা অবস্থায় এই জমিনের মধ্যে প্রেরণ করছে কে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবীজি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মুহূর্তে শিফা বলেন দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ নবীজি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক পর্যন্ত যখন হাতের মধ্যে চলে আসছে, শিফা বলেন দেখি মাকথুনান, এখানে মুহাদ্দিস সাহেব হুজুর আছেন, মাকথুনান এখানে উলামায়ে কেরাম আছেন, মাকথুনান খতনা করা অবস্থায় নবীজিকে জমিনের মধ্যে প্রেরণ করছে। মুসলমান ভাইরা রে আমার,
আপনি আর আমি দুনিয়াতে আগমন করার পর আমাদের 8 বছর 9 বছর পরে আমাদেরকে মুসলমানি করাইতে হয়, আমাদেরকে খতনা করাইতে হয়। খতনা করার জন্য ডাক্তার বলেন, গুণী বলেন, আজম বলেন, তাদের দরকার হয়। কিন্তু নবীজি রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোনো ডাক্তারে খতনা করায় না, দুনিয়ার কোনো আজমে খতনা করায় না। গেরে মুসলমান যুবকের দল, জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলো, আমার নবীজিকে খতনা করা অবস্থায় এই জমিনের মধ্যে প্রেরণ করছে কে? মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ নবীজি রহমাতুল লিল আলামিনের পুরো বডি মুবারকটা যখন আমার হাতের মধ্যে চলে আসে, শিফা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনো, আমি নজর করে দেখি আমার নবীর শরীরে কিছুক্ষণ পরেই আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে জান্নাতের পোশাক শরীরে পরাইয়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, শিফা বলেন, দুনিয়ার মুসলমান, আল্লাহর পয়গম্বরকে আমি আমার ঘরে, আমেনার ঘরের মধ্যে একটা কর্নারে নবীজিকে সুন্দর করে রাখলাম। নবীজিকে রাখার পর নবীজি জমিনের মধ্যে নাই, লাফ মেরে জমিনের মধ্যে বৈশা গেছে। আমার বাইরা রে, শিফা বলেন, বাইতুল্লাহ শরীফের দিকে নবীজি তাকাইছে। নবীজি তাকায়া আল্লাহু আকবার, নবীজি তাকায়া আল্লাহর নবী সিজদায় যখন লুটায়া পড়ছে, লক্ষ্য করে দেখা যায় নবীজির 2 ঠোঁট মুবারকটা লড়তে আরম্ভ করেছে। ওয়াকালা মাকাল, কি যেন বলে, নবীজির কথাটারে বুঝতে পারতেছিলাম না। মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ নবীর কথাটারে বুঝার জন্য আমার 2টা কান আল্লাহ নবীর 2 ঠোঁট মুবারকের সাথে লাগাইছি। লাগায়া শুনি আল্লাহ নবী সিজদারত অবস্থায় আল্লাহু আকবার ঝর্ণার মতন চোখের পানি ছাড়তেছে আর ক্রন্দন করে বলতে আরম্ভ করেছে, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। নবী চোখের পানি ছাড়ে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতের গুনাহগুলারে মাফ করে আপনার জান্নাতের মালিক বানায়া দে। हरा गुम्बदी जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तुम्हारा भूल जाओगे। हरा गुम्बदी जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तुम्हारा भूल जाओगे। ना इतराबो ज़ियादा चांद तारो अपने रंगत पर मेरे आका को देखोगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। हरा गुम्बदी जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तुम्हारा भूल जाओगे। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। हरा गुम्बदी जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तुम्हारा भूल जाओगे। जबान खुले बोलें ना अल्लाहु আকবার। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে বুঝে না? हदीसे मुस्तफा तुम पर के हो जा वो हमल पेरा, हदीसे मुस्तफा तुम पर के
हो जा वो हमल पे रात। कसम अल्लाह की माँ को, कसम अल्लाह की माँ को, सताना भूल जाओगे। हरा गुंबदी जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो वहाँ ना भूल जाओगे। मदीने का कबूतर हो पकड़ सकती नहीं मुझको, मदीने का कबूतर हो पकड़ सकती नहीं मुझको। अगर गोली चलाओगे, अगर गोली चलाओगे निशाना भूल जाओगे। हरा गुंबदी जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो वहाँ ना भूल जाओगे। बोलें ना अल्लाह को अकबर। অনেকে উঠটা কইব হাই রে হাই হুজুরে হারা গম্বুজ কি কইছে কোনটা বুঝি না। ও যুবক, তুমি ওইটা বুঝবা না, তুমি ওইটা বুঝবা। রাতের আধারে বালিশের উপর মাথাটারে ফালায়া হেডফোন ইয়ারফোন কানের মধ্যে দিয়া বালিশের উপর মাথাটারে ফালায়া লাল দুপাট্টা হেডা বুঝবা। লাল দুপাট্টা তেরে মেরে এডারে মাইরা লাইছে রে, হেডারে দইরা লাইছে রে। জিজ্ঞেস করলে লাল দুপাট্টা কি বুঝলি ক হাসে। বরবাদে গুলিস্তান কিছু বুঝছে না। আবার যখন লাল দুপাট্টা কইছে তখন এগুলা করছে। জিজ্ঞেস করলি এটি করলি কা ক হুজুর লাল দুপাট্টা যে কইছে সেটা বুঝছি না ঠিক আছে, কিন্তু ডুলের বাড়িটা যে দিছে আমার নাচায় ছেড়ে দিছে। যে যুবকের দিলের মধ্যে রেজা কোনা অনুকোনা পরিমাণ আমার নবীর মোহাব্বত দিলের মধ্যে থাকবে, ওই যুবকের সামনে যখন আল্লাহর হাবিবের ইজ্জত ওয়াকার নিয়ে আলোকপাত করা হয়, তার সামনে নবীর ফজাইল বয়ান করা হয়, তার সামনে নবীর শান পেশ করা হয়, এই যুবকের দিলটা রওজায়ে আতহরে তখন চলে যায়, তার নজর নবী পাকের রওজায়ে পাকের মধ্যে চলে যায়। এই যুবক তখন নবীজির রওজায়ে আতহরের দিকে যায়, নবীজির প্রেম সাগরে ডুব দিয়া হাবুডুবু খাইতে থাকে আর এই কথা বলতে থাকে, দুনিয়ার সব কিছুকে ভুলতে পারি, স্ত্রী ভুলতে পারি, সন্তান বলতে পারি, মা বাবা বলতে পারি, আমার সব কিছু বলতে পারি, কসম আল্লাহর আমার নবীজিকে সেকেন্ডের জন্য ভুলতে পারি না। ঠিক কিনা জোরে বলে নারে তাকবীর, আল্লাহু আকবার। হযরত মাওলানা মুফতি আলী আকবর সাহেব ঢাকা, নারে তাকবীর, আল্লাহু আকবার। হযরত মাওলানা মুফতি আলী আকবর সাহেব ঢাকা। আমার নামে তাকবীর দাও, আমি এটা পছন্দ করি না। আল্লাহর নামে তাকবীর হবে, আল্লাহর নামে তাকবীর হবে। আল্লাহর নামে তাকবীর দিলে আল্লাহু আকবার। যাই হোক, আপনার রাগ করেন, আপনি আবেগে বলছেন, জাযাকুমুল্লাহ। ওই যুবক বলে দুনিয়ার সব কিছু বলতে পারি, আমার নবীজিকে আমি বলতে পারি। এই যুবক নবীর প্রেম সাগরে ডুব দিয়ে তখন বলতে থাকে, এই আমার জান মদিনা, এই আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। এই আমার জান মদিনা, এই আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা, বলো না ভুলে যেতে চাইলে। এরা শরম লাগে, কেমনে কইতো, শরম লাগে। ভুলে যেতে চাইলে ভোলা, বলো না ভুলে যেতে চাইলে ভোলা।
মদিনার স্মৃতি মন পরে বারে বার কবে যাব গো রওজা তোমার মদিনার স্মৃতি মন পরে বারে বার কবে যাব গো রওজা তোমার সেই আশা থেকে দেবুক বাসে বন্যায় মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভুলা আমার জান মদিনা আমার না ভুলে যেতে চাইলে ভুলা বলো না ভুলে যেতে চাইলে ভুলা মদিনার বালু কেন লাগে রে ভালো সে তাই শুয়ে আছে কামলি ভালো মদিনার বালু কেন লাগে রে ভালো সে তাই শুয়ে আছে কামলি ভালো সেই নবীজির দিদার পেতে চলো মদিনা বলো না সেই নবীজির দিদার পেতে চলো মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে আমার জান মদিনা আমার জান মদিনা আমার না ভুলে যেতে চাইলে বলো না ভুলে যেতে চাইলে বদর আছে উহুদ আছে খন্দকের পাহাড় দয়াল নবীর জন্যে এই বানায়াত যুব সংঘ বাসি বেতার পাহাড় ঠিক কিনা জুড়ে বলে বদর আছে উহুদ আছে খন্দকের পাহাড় দয়াল নবীর জন্যে এই সুনামগঞ্জ বাসি বেতার পাহাড় সেই নবীজির দিদার পেতে চলো মদিনা বলো সেই নবীজির দিদার চলো মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে আমার জান মদিনা আমার না জান মদিনা ভুলে যেতে চাইলে ভুলা যাও বলো না ভুলে যেতে চাইলে ভুলা জবান খুলে বলেন আল্লাহু আকবার কোন এক আল্লাহর ওয়ালি বলেছিলেন রহে মেরে মস্কন হওয়ালি এ কাবা বনে মেরে মদফন দিয়ারে মদিনা কোন এক আল্লাহর ওয়ালি বলেছিলেন আল্লাহ দুনিয়াতে যতদিন আমারে রাখবেন দুইটা জিনিস করার তৌফিক দেন এক নাম্বার হলো আল্লাহ দুনিয়াতে যতদিন আমারে বাঁচায় রাখবেন আপনার বাইতুল্লাহর আশেপাশে থাকার তৌফিক আমারে দিয়েন সুবহানাল্লাহ বলে দুই নাম্বার বলছে বনে মেরে মদফন দিয়ারে মদিনা আল্লাহ দুনিয়া থেকে যেদিন আমি বিদায় হয়ে যাব আমার দেহ থেকে প্রাণ চলে যাবে ওই দিন যেন আমার দেহটা আমার এই দেহটা যেন আমার মদফনটা আমার কবরটা যেন রওজা পাকের আশেপাশে হয়ে যায় মক্কা মদিনার কোন এক প্রান্তরে যেন হয়ে যায় সেই তৌফিক আমারে দান করেন সুবহানাল্লাহ বলেন ওই আল্লাহর ওলি তখন বলেন না আমেরিকা সে হো উলফত না লন্ডন সে हो मोहब्बती हमें मस्त मदीना बना कर खुदाया ये बोले अल्लाह फ्रांस जापान इटाली अमेरिकार मोहब्बत दिलेर मध्य नय चीनेर मोहब्बत आमार दिलेर मध्य नाई हमें मस्त मदीना बना कर खुदाया अल्लाह ये देहटा आमार যতদিন থাকবেন ততদিন আমার এই দেহ এই দিলটাকে মদিনা ওয়ালার জন্য পাগল বানিয়ে দিবেন আল্লাহু আকবার জোরে বল আমার মন বলে এই সুনামগঞ্জের কুতুব আল্লাহর ওলি শাইখে গাজীনগরী বলতেন আল্লাহ পাক রওজায়ে পাকের আশেপাশে উনাকে কবুল করে নিয়েছেন
শাইখে গাজীনগরী রহমতুল্লাহি আলাইহি, উনি যে ডাইরেক্ট জান্নাতি এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বাজ্যে কইবানে, উনি যে জান্নাতি কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহর নবী বলছেন, কারো কবর যদি জান্নাতুল বাকিত হয়ে যায়, বিনা হিসাবে আল্লাহ তারে জান্নাতি দিয়ে দেয়। ওনার কবর ডাইরেক্ট জান্নাতুল বাকিতে। সুবহানাল্লাহ। জানাজার নামাজ পড়াইছে কাবা শরীফের ইমাম। উনি আমাদের গর্ব, আমাদের অহংকার ছিলেন। চেহারার দিকে তাকাইলে দেখা যাইত আল্লাহর নবীর সুন্নতের রঙে রঙিন হওয়ার কারণে চেহারা সব সময় নূরে চমকায় যাইত। ঠিক কিনা জোরে বলে? এত সুন্দর চেহারা। হাই রে হাই, আর একটু গেলে তো লম্বা হয়ে যাইব। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি কেমন আশিক ছিলেন আমার রাসূলের জন্য। 18টা বছর নিজের দাড়ি দিয়া আল্লাহর নবীর রওজায়ে আতহরটারে ঝাড়ু দিছেন। সুবহানাল্লাহ। ডাহেরা কেমনে করে? সুবহানাল্লাহ একটু জোরে কও। আল্লাহর নবীর রওজায়ে আতহর কয় বছর? 18 বছর। হাই রে হাই, আর একটু সামনে গেলে রে। একদিন হুসাইন আহমদ মাদানী, আমার শাইখে গাজীনগরের কথা বলতে যে এই কথাটা হিসাব করছে, আসলে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি 18 বছর দাড়ি দিয়া নবীজির রওজা ঝাড়ু দিছেন। উনি তো 18 বছর ঝাড়ু দিছেন এবং হাদিস পড়াইছেন রওজায়ে পাকের বৈশা। আর একটা কথা, একটা হাদিস আসছে, আল আম্বিয়া আহিয়াউন ফিল কবুর ওয়া ক্বালা ওয়া ফি riwayatin ক্বালা ইউসাল্লুন। হুজুর আছে না, সমস্ত নবীরা যার জির কবরে জিন্দা। সুবহানাল্লাহ। আর এক রিওয়ায়াতের মধ্যে আসছে এরা শুধু জিন্দা তা না, কবরে নামাজরত অবস্থায় আছে। ইয়া আল্লাহ রে। আচ্ছা, আমি এক কথাতে লম্বা হয়ে গেছে, আজ কইলে এক ছাত্র, আচ্ছা যাক লম্বা হয়ে যাবো, শেষ কথা যেটা আমি বলার এটা বলে ফেলি না না। আচ্ছা আচ্ছা, কারো তাহলে চলুন। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি এই হাদিস যখন পড়াইতেছেন, কেমন আশিক ছিলেন তো। দাড়ি দিয়া নবীজির রওজা যারে আপনি আমি কয়দিন যারে বা যারা যাইতেছে দাড়ি লাগাইলে বেটার ইজ্জত যাইব গা, এলে কি দাড়ি লাগা না বেটা আবার হাজি, মানে এটা তো তো দাড়ি লাগাইতে হবে এমনটার কোনো নিয়ম নাই বা কোনো ইয়া নাই, হাদিস টাদিস কোনো ইয়া নাই। কিন্তু হুসাইন আহমদ মাদানী মানে নবীর ইশক মোহাব্বত এটা জাহির করছেন। নামাজের মধ্যে যখন দর্শে বসছে, এক ছাত্র ওইটাকে, হুজুর নবীর এই হাদিসটা আমি মানি না, নবীজি আবার কবরে জিন্দা হইব কেমনে? হায় হায়। আরে আগার দরবেশ বড়া হালে বমন্দে, আগার দরবেশ বড়া হালে বমন্দে, সরদে সুনাজে দু আলম পর ফসন্দে। আল্লাহর ওলিরা যখন মারিফতের সাগরে ডুব দেয়, 7 আসমান জমিন ভেদ করে ডাইরেক্ট আল্লাহ পাকের আরশে মুআল্লা পর্যন্ত দেখতে পারে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ তারে কেমনে বুঝাই? ওই বলছে ঠিক আছে তুমি ওযু করে আসো। ওযু করে আসছে, নামাজে দাঁড়াও। কাশফের হালতে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ চলে গেছে। হুসাইন আহমদ মাদানী বলছে সেজদা লাগা, বৈশা তাওয়াজ্জু দিছে। আল্লাহু আকবার। রওজায়ে পাক তার চোখের সামনে এইভাবে ফাঁক হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে তাকায় দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহরে নামাজরত অবস্থায় আছে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি কাশফের হালত থেকে চলে আসছে, তাকেও বলছে উঠার জন্য। সে বলতেছে হুজুর হাদিস নবীজি যা বলছে সত্য, এতে কোনো মিথ্যা নাই। আমার এই 2 চোখ দিয়ে দেখছি আল্লাহর নবী রওজায়ে আতহরে নামাজ পড়ে। ওই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার যখন ব্রিটিশ বেনিয়াসরা আল্লাহু আকবার ভারত উপমহাদেশের মধ্যে মানুষের দ্বীন ধর্ম তাহজিব তামাদ্দুনকে মুছে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে,
হুসাইন আহমদ মদনীরে আল্লাহর নবী স্বপ্নে দেখাইছে, হুসাইন ও জাদ্দি, এখানে আর থাকার দরকার নাই, আমি তোমার ইজাজত দিয়া দিলাম, তুমি ভারত উপমহাদেশে যায়া আমার দিনের দিন তুমি পয়লাইয়া দাও। রাতের বেলা ঘুমে স্বপ্নে দেখছে, সকালবেলা ফজরের নামাজ পড়ে নবীজির রওজায় পাকে যায়া চোখের পানি জড়াইতে আরম্ভ করছে। আর দুইটা দোয়া নিজের জন্য করছে, দুইটা দোয়া রওজায় পাকের জন্য আল্লাহর কাছে করছে। সুবহানাল্লাহ। কি দুইটা রওজায় পাকের জন্য? একটা হইল চমকতা রহে তেরে রওজা কা मंजर सलामत रहे तेरे रौजा का जाली। আল্লাহ নবীজি আমার ইজাজত দিছে চলে যান, নবীর রওজার জন্য দুইটা দোয়া করি। আল্লাহ, এক নম্বর হইল কিয়ামত পর্যন্ত যেন কোন ইহুদি খ্রিস্টান আমার নবীজির রওজা পর্যন্ত পৌঁছতে না পারে, সেই ব্যবস্থা আপনি কইরা দেন। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো দিন বদিন যেন রওজায়ে পাক থেকে নূর এইভাবে চমকায়, আর মানুষ আয়েশা যেন রওজায়ে পাক থেকে নবীর নূর নিয়ে বাড়িতে যাইতে পারে। ওই জায়গার গেলে তো অবস্থাটা কেমন হয় এটা বোঝানোর মতন না। আর দুইটা দোয়া নিজের জন্য করছে। শেষ দুইটা দোয়া নিজের জন্য করছে। হামে বি আতা হো वो शौक़े अबूदर, हमें भी अता हो वो জজবায়ে বেলালি। দুইটা দোয়া নিজের জন্য করছে। এর মধ্যে একটা হইল আল্লাহ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হযরতে আবু যরের শৌক আর যৌক আমারে দান করেন, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা করে যে নির্যাতন করছে, উনি যে ইস্তেকামত থাকছে, সেই ইস্তেকামত আমারে আপনি দান করেন। সুবহানাল্লাহ। কারণ কি, উপমহাদেশ আয়েশা ব্রিটিশদের নির্যাতন জেল জুলুমে ভুগতে হবে, এই ওই সময় যেন আমি ভেঙ্গে না পড়ি। আমার যে মকসুদটা ছিল, সেই হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির কাছে শাইখে গাজনগরী রহমাতুল্লাহি আলাইহি যখন বয়াত হবেন, উনি যায়াই বলছে, শাইখ আমাকে আপনি বয়াত করায় নেন। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, না না, এখন না, তুমি লেখাপড়া শেষ করে নাও আসছো, তারপরে তুমি বয়াত আমার কাছে হবা। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির কাছে শাইখে গাজনগরী রহমতুল্লাহি আলাইহি বলেন, শাইখ এর আগে যদি আমি মরে যাই আর আল্লাহ যদি আমার জাহান্নামে দেয়, তাহলে আল্লাহর কাছে আমি বলবো, আল্লাহ আমি বলছিলাম শাইখ রে আমারে বয়াত করাইতো, হয়তো আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ উনার মাধ্যমে আমি যাই পৌঁছতে পারতাম, আমারে উনি বয়াত করায় নাই, এই জন্য আমি আজকে জাহান্নামে যাইতেছি। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বলেন, লেখাপড়া শেষ করার দরকার নাই, তাড়াতাড়ি বয়াত কইরই ইজাজত দিয়া দিছে। উনি হইলেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ খলিফা গাজীনগরী। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ ডাইরেক্ট বাইতুল্লাহ শরীফে উনারে কবুল করে নিছেন। ও মুসলমান, বলতেছিলাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শান, ইজ্জত, ওয়াকার আওয়াজ করে বলেন তো, আমার নবীর ইজ্জত, আমার নবীর দাম এই জমিনে আসেনি না নাই? এত আস্তে বললেন কেন? আসেনি না নাই? আমার নবীর দাম বাংলাদেশের প্রধানমন্ত্রী সাহেবার চাইতে কম না বেশি? বিরোধী দলের নেত্রীর চেয়ে কম না বেশি? শেখ মুজিবুর রহমান সাহেব এবং জিয়াউর রহমান সাহেবের চেয়েও আমার নবীর ইজ্জত কম না বেশি? এত আস্তে বললেন কেন? কম না বেশি? জোরে বলেন কম না? যদি আমার নবীর দাম তাদের চাইতে বেশি হয়ে থাকে, প্রধানমন্ত্রীকে গালি দিলে সংসদে বিচারের ট্রাইব্যুনাল আছে, বিরোধী দলের নেত্রীকে গালি দিলে বিচারের ট্রাইব্যুনাল আছে, শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান সবকে গালি দিলে সংসদে বিচারের ট্রাইব্যুনাল থাকে। 95 ভাগ
মুসলমানের দেশে যে কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, বাংলাদেশের সংসদে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলে? ইসলামের শত্রুরা আলিমুল আমার শত্রুরা বিশ্বনবীর শত্রুরা ভারত ইসলামী যুব সংঘ ও মুসলমান, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন। আমার নবী শেষ নবী, আমার নবীর পরে কোনো নবী নাই। আল্লাহ পাক মোহর করে দিয়েছে, নবীজি বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আমার নবীর পরে নবীজির খতমে নবুয়তের চাদর নিয়ে বাংলাদেশে যদি কাদিয়ানীরা টানা হেসরা করে, রব্বে কায়নাতের কসম কেটে প্রধানমন্ত্রী সাহেবের কাছে বলবো অনতি বিলম্বে কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা দিতে হবে, ঠিক কিনা? কাদিয়ানী বিশ্বনবীর শত্রুরা নারায়ে তাকবীর। ও মুসলমান, পাকিস্তান পার্লামেন্টের মধ্যে 10,000 উলামায়ে কেরাম জীবন দিয়েছে, 10,000 তালিবুল ইলম জীবন দিয়া পাকিস্তান পার্লামেন্টের মধ্যে কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা দিয়েছে। সংসদে আন্তর্জাতিকভাবে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের মধ্যে যদি 1,000, 2,000, 30,000 নয় 50,000 যুবকের রক্ত লাগে কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা করতে যায়, এই গোলাম আলী একবার রক্ত দিতে রাজি আছে? কে কে রাজি আছে? হাত তুলে আল্লাহকে দেখায় না। ও মুসলমান, শেষ কথা হলো নবীর ইজ্জতের কথা। আল্লাহু আকবার। তোমাদের কাছে আরজি হলো, আহমদ শফি কাদিয়ানীদের ব্যাপারে বলে গেছে, উনি কাদিয়ানীদেরকে কাফির বলে সংসদে ঘোষণা দেখে যাইতে পারে নাই, আশরাফ আলী সাহেব দেখে যাইতে পারে নাই, শাইখে গাজীনগরী দেখে যাইতে পারে নাই, শাইখে কাতিয়া দেখে যাইতে পারে নাই, হযরতে মুসাইদ বাইমপুরি দেখে যাইতে পারে নাই, আব্দুল্লাহ হরিপুরি দেখে যাইতে পারে নাই, হযরতে গৌহরপুরি দেখে যাইতে পারে নাই। আল্লাহু আকবার। রব্বে যুল জালালের কসম কেটে বলবো, ওনারা দেখে যাইতে পারেন নাই, ঠিক আছে, ওনাদের রূহানি সন্তানেরা শরীরের তাজা রক্ত দিয়ে কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা দিবে, ঠিক কিনা জোরে বলেন? আর যদি সরকার মহোদয় সাহেবা কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা দিতে যায় ব্যর্থ হয়, এই দেশের মুসলমান নতুন সরকার গঠন করে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দিবে, ঠিক কিনা জোরে বলেন? শেষ কথা হইল, নবীর ইজ্জতের কথা বলতে যায় যদি হাতে হ্যান্ডকাফ লাগে লাগাইতে রাজি আছি, চোখে পট্টি লাগে লাগাইতে রাজি আছি, পায়ের মধ্যে বেরি পড়তে হয় বেরি পড়তে রাজি আছি, কোমরে যদি রশি বেঁধে টানা হেসরা করে তাতেও রাজি আছি। আল্লাহু আকবার। স্ত্রীকে এতিম করতে হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, তাতে রাজি আছি, সন্তানকে এতিম করতে হয়, তাতে রাজি আছি, মা বাবার বুককে যদি খালি করতে হয় তাতেও রাজি আছি। মুহাদ্দিস সাহেব হুজুরকে সামনে রেখে বলবো, উলামায়ে কেরামকে সামনে রেখে বলবো, এই দমনীতে এক বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত নবীর বিরুদ্ধে কথা বলবে মেনে নিতে পারবো না। ফাঁসির কষ্টে দাঁড়াবো, নবীর ইজ্জতের কথা বলবো, ঠিক কিনা জোরে বলেন? फना फिल्ला की तहपेद बका कराज उस पर है जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। सुल्तान टिपू बोले, शेर के एक दिन की जिंदगी गीदर की 100 साल जिंदगी से बेहतर है। सुल्तान टिपुर साथे যখন গদ্দারি করে নেজা পেটে ঢুকায়া দিছে, নেজাটারে টান দিয়ে বাহির করে শাহাদত আঙ্গুলি রক্তে এইভাবে ঢুকায়া রক্ত বাহির করে লিখতেছিলেন, शेर के एक दिन की जिंदगी गीदर की 100 साल जिंदगी से बेहतर है। সুলতান টিপু বলেন, শুনে রাখ গদ্দার, আল্লাহর নবীর ইজ্জত নিয়া বাঘের মতন একদিন বাঁচবো, কুত্তা বিলের মতন 1000 দিন বাইচা কোনো লাভ নাই, ঠিক কিনা জোরে বলেন? जो कुछ हुआ है यार तेरे करम से, वमा अलैना इल्ला अल बलाग।